আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দিনী ভাই ও বোন, একটি কথা বলি, এই ভিডিওটা সবাই বুঝবে না। এই ভিডিওটা তাদেরই জন্য যারা রাতে কাঁদে কিন্তু দিনে শক্ত থাকার অভিনয় করে। গতকাল আমি বলেছিলাম, আল্লাহ যখন আপনাকে একা করে দেন তখন তিনি আপনাকে নিজের জন্য তৈরি করেন। আজ আমি বলবো, এই একাকিত্বের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ একসময় আসে যখন মানুষও আর থাকে না, বাসাও থাকে না, শুধু আপনি আর আল্লাহ। আপনি কি জানেন সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট কোনটা? যখন কেউ আঘাত দেয় না, কেউ কথা বলে না, কিন্তু তবুও ভেতরে কিছু প্রতিদিন ভেঙে পড়ে। আপনি হাসছেন, দায়িত্ব পালন করছেন, কিন্তু রাতে বালিশে মুখ লুকিয়ে চুপচাপ কাঁদছেন। হয়তো আপনি কাউকে বলেন না, কারণ কাউকে বললে আরো দুর্বল হয়ে পড়বেন বলে ভয় পান। কিন্তু আজ আমি আপনাকে একটি সত্য বলতে চাই, এই একাকিত্ব আপনার শাস্তি না, আল্লাহ আপনাকে একা করছেন। কারণ তিনি জানেন এই ভিড়ে থাকলে আপনি তাকে পুরোপুরি পাবেন না। মানুষগুলো একে একে সরে গেছে না কারণ আপনি খারাপ, বরং কারণ আল্লাহ আপনাকে নিজের দিকে রাখছেন। আপনি হয়তো প্রশ্ন করছেন, আল্লাহ, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? না, আপনি অপ্রয়োজনীয় না। আপনি সেই মানুষ যাকে আল্লাহ ভেঙে নিজের মতো করে গড়তে চান। এই ভিডিওর প্রতিটি কথা আপনার কানে না, আপনার হৃদয়ে পড়বে। যদি এখনই আপনার চোখ ভিজে যায়, বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে দেখছেন। চলুন এখন আমরা সেই জায়গায় যাই যেখানে মানুষ শেষ হয়ে যায় আর আল্লাহ শুরু হন। মানুষ হারানোর নীরব ধাক্কা। জীবনের সবচেয়ে বেশি কষ্ট দেয় মানুষ হারানো না, কষ্ট দেয় যেভাবে মানুষ হারিয়ে যায়। কেউ হঠাৎ বদলে যায়, কেউ ধীরে ধীরে দূরে সরে, আর কেউ আপনার কান্না দেখেও চুপ করে থাকে। আপনি ভাবেন, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? অনেক সময় মানুষ সরে যায় কারণ আল্লাহ তাদের সরিয়ে দেন, না হলে আপনি কখনো আল্লাহর দিকে পুরোপুরি ফিরতেন না। যেদিন আল্লাহই যথেষ্ট হয়ে যান, সেদিন আর কাউকে প্রয়োজন হয় না। রাতের একাকিত্ব, রাতের কষ্টটা আলাদা। চারপাশ ঘুমিয়ে পড়ে, কিন্তু আপনার ভেতর জেগে থাকে সব না বলা কথা। ফোনটা হাতে নেন, কিন্তু কাউকে কল দিতে পারেন না। তখন শুধু বলেন, আল্লাহ, তুমি তো জানো আমি কেমন আছি। এই সময়টা খুবই ভয়ঙ্কর, কিন্তু এই সময়টাই আল্লাহর সবচেয়ে কাছের সময়। কারণ বীরের দোয়ায় শব্দ থাকে, কিন্তু একাকিত্বের দোয়ায় সত্য থাকে। এই একাকিত্বে আপনি এমন দোয়া করেন যা বীরের মধ্যে কখনো করেননি। চোখের পানি ঝরে, কথা জড়িয়ে আসে, আর দোয়া হয় একদম সত্য। এই সময়টা খুবই কষ্টের, কিন্তু এই সময়টাই আল্লাহর সবচেয়ে কাছের সময়। আল্লাহ কেন ভেঙে দেন? আল্লাহ কাউকে ভাঙেন মজা পাওয়ার জন্য না, তিনি ভাঙেন কারণ কিছু মানুষ ভাঙা ছাড়া বদলায় না। আপনার অহংকার, আপনার যে আমি ভারী, আপনার মানুষের ভরসা, সব একে একে ভেঙে দেন যেদিন আপনি বলেন, আল্লাহ ছাড়া আমার কেউ নেই। ঠিক সেই দিন থেকেই আল্লাহ আপনার দায়িত্ব নেন। কারণ কিছু মানুষ কারো ছায়ায় দাঁড়িয়ে নিজেকে চিনতে পারে না। তাদেরকে আগে শূন্য হতে হয়, ভাঙতে হয়, সব ভরসা ছাড়তে হয়। যেদিন আপনি বলেন, আল্লাহ ছাড়া আমার কেউ নেই, সেদিন থেকেই আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যান। দোয়া বদলে যাওয়ার সময়। এই একাকিত্বে আপনার দোয়া বদলে যায়। আগে চাইতেন মানুষ ঠিক পরিস্থিতি বদলাক, এখন বলেন, আল্লাহ আমাকে ঠিক করে দাও। এই দোয়াটা খুবই দামি, কারণ আল্লাহ পরিস্থিতি নয়,
মানুষ বদলাতে চান। এই একাকিত্ব পার হওয়ার পরে আপনি আর আগের মতো থাকেন না। মানুষ আসুক বা যাক, আপনি ভাঙেন না, কারণ আপনি শিখে যান যাকে পেয়েছেন তিনি কখনো চলে যান না। এই শক্তিটা আল্লাহ সবাইকে দেন না। যখন আল্লাহই যথেষ্ট হয়ে যান, এক সময় আপনি লক্ষ্য করবেন মানুষ আসুক বা যাক, আপনার ভিতর আর ঝড় ওঠে না, কারণ আপনি শিখে গেছেন যাকে পেয়েছেন তিনি কখনো হারান না। এই শক্তি সবাই পায় না, এটি পাওয়ার যায় কান্নায়, ধৈর্য আর নিঃসঙ্গতার বিনিময়ে। আপনি যদি এখনো এই জায়গায় থাকেন যেখানে মনে হয় আমি একদম একা, তাহলে জেনে রাখুন আপনি বাদ পড়েননি। আপনি সেই পর্যায়ে আছেন যেখানে আল্লাহ নিজে দায়িত্ব নেন। আর আল্লাহ যখন দায়িত্ব নেন, শেষটা কখনো খারাপ হয় না। আপনি যদি এখনো কষ্টে থাকেন, এই ভিডিওটি আপনারই জন্য। আল্লাহ আপনাকে বলছেন, আমি দেখছি, আমি জানি, আমি আছি। আপনি একা নন, আপনি প্রস্তুতির মধ্যে আছেন। আর আল্লাহ যখন প্রস্তুত করেন, শেষটা হয় সুন্দর। এই একাকিত্ব আপনার শাস্তি না, এটি আপনার পরিচয় গড়ে দিচ্ছে। একদিন আপনি বলবেন, এই জায়গাতে আল্লাহ আমাকে বদলে দিয়েছেন। চুপচাপ ধৈর্য ধরুন, চুপচাপ ভরসা রাখুন, আল্লাহ যথেষ্ট। যেদিন আপনি সত্যি সত্যি মেনে নেবেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, সেদিন তিনটা জিনিস বদলে যাবে। যেমন, আপনি আর মানুষের উপরে নির্ভর করে ভাঙবেন না। মানুষ আসবে যাবে, কিন্তু আপনার ভরসা অটুট থাকবে। দ্বিতীয়ত, আল্লাহ আপনার জন্য এমন রাস্তা খুলবেন যা আপনি কল্পনাও করেননি, কারণ তিনি বলেন, আমি আমার বান্দার ধারণার সাথে আছি। আপনার একাকিত্ব বদলে যাবে ইজ্জতে। মানুষ তখন আপনাকে হারানোর আফসোস করবে, আর আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নেবেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তখনই যথেষ্ট হন যখন আপনি আর কাউকে শেষ ভরসা বানিয়ে রাখেন না। এই ভিডিওটা যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে ধরে নিন আল্লাহ আপনাকে এই বার্তাটা শোনাতে চেয়েছেন। তো পরের ভিডিওটিতে আমি বলবো, আল্লাহ যখন নিজ দায়িত্বে আপনার জীবন নেন, তখন এই ভয়ঙ্কর পরিবর্তনগুলো শুরু হয়। তো ভিডিওটি মিস করবেন না, কারণ এটাই হইতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। তো আজকের ভিডিওটি যদি একটু আপনার জীবনে নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সেই প্রিয় মানুষের কাছে শেয়ার করুন যিনি কষ্টে আত্মহারা হয়েছেন, এবং সেই ভিডিওটি দেখার পর তার হৃদয় একটুও নরম হয় এবং আল্লাহর দিকে ফিরে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।